নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে প্রতিভার কোনো অভাব নেই এবং একটু অধ্যবসায় করলেই যে শিখরে পৌঁছানো যায় সেটাই আজকে করে দেখিয়েছে এই রাজ্যের চাঁদ মল্লিক, যে সর্বভারতীয় নিট পরীক্ষায় গোটা দেশের মধ্যে তাক লাগালো তার নাম্বারের দিকে। 720-তে 720 পেয়ে গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী চাঁদ মল্লিক। এই রাজ্যের ক্ষেত্রে রীতিমতো ইতিহাস গড়ল এই চাঁদ। পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে রাজ্যের কৃতী ছাত্র, শিশুবিহার স্কুলের ছাত্র এবং রামনগরের বাসিন্দা চাঁদ। শুভেচ্ছার জোয়ারে ভাসছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য তো বটেই, তার সঙ্গে দেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে চাঁদ মল্লিক। ত্রিপুরার ক্ষেত্রে প্রথমবার নিট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে পৌঁছালো চাঁদ মল্লিক। তবে কোনো রকমের কোনো নামি দামি কোনো ব্র্যান্ড, কোনো ইনস্টিটিউট বা কোনো সেই জায়গায় কোনো শিক্ষকের কাছেও তিনি পড়াশোনা করেননি। সবটাই বাড়িতে নিজের মতন ভাবে পড়াশোনা এবং মা বাবার সহযোগিতাতেই আজকে এতদূর পৌঁছতে পেরেছে চাঁদ মল্লিক, যেমনটা তার বক্তব্যতে উঠে এসেছে। কি বক্তব্য রয়েছে ওই পড়ুয়ার, ওই প্রথম স্থান অধিকারী কৃতী ছাত্রের, শোনাবো। তো সবার আগে আমার নাম চাঁদ মল্লিক, আমি শিশুবিহার স্কুলের ছাত্র এবং এই বছর নিট 2024-এ আমি ত্রিপুরা থেকে ফার্স্ট এসেছি এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 1। আমি 720 আউট অফ 720 স্কোর করেছি। আজকে এই সাফল্যর পিছে সবার আগে তো আমি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার স্কুলের যে সমস্ত টিচার রয়েছে, আমি যাদের কাছে টিউশন পড়েছি, সে সমস্ত টিচার্স সবার কাছে কৃতজ্ঞ। এবং আজ এই সাফল্যের পিছে সবচেয়ে বড় যোগদান তাদেরই, এবং সাথে আমার তো রয়েছেই। আমি সেলফ স্টাডি করে যতটুকু করতে পেরেছি তার আজকে এই প্রতিদিন। কিরকম লাগছে এই রেজাল্টটা করে? প্রথমত বিশ্বাসই হচ্ছে না, 724-এ 724 স্কোর করা কখনো তো ভাবিনি। এত বড় স্কোর অর্জন করা খুবই কঠিন কাজ, সেটা আমি মানছি। এবং খুবই ভালো লাগছে আজকে সবাই আমায় জানছে, ত্রিপুরায় একটু জনপ্রিয়তা পাচ্ছে, আমার ভারতবর্ষে জনপ্রিয়তা পাচ্ছে, তো খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে 720-এর মধ্যে 720 পেয়ে ভারতবর্ষের মধ্যে 1 নাম্বার পান, তো এটার পেছনে কারণটা কি? কিভাবে তা অর্জন করেছো? কিভাবে পড়াশোনা করেছো? তো দেখো, পড়াশোনা তো সবাই করে, কিন্তু পরীক্ষার জন্য যেভাবে পড়াশোনা করতে লাগে, নিজেকে ঘরে আটক করে কিভাবে মানে কিছুদিনের জন্য আইসোলেটেড হয়ে পড়াশোনা করতে লাগে, মাথা কাম রাখতে লাগে, পরীক্ষার আগে টেনশন নিতে লাগে, এই সমস্ত জিনিস সবাইকে বুঝতে লাগবে, তবে গিয়ে ভালো স্কোর আসবে পরীক্ষায়। এবং 720-এ 720 স্কোর করার পেছনে মূলত কারণ হচ্ছে পরীক্ষার দিন মাথায় একদম কাম কম্পোজ রাখতে হবে। কারণ আমি সেটাও দেখেছি অনেকে পরীক্ষার আগে মক টেস্টে খুব বেশ ভালো নাম্বার আনতো, কিন্তু রিয়েল এক্সামে গিয়ে হয়তো প্যানিক বা অনেক বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতে পারেনি। আর সেই জায়গায় আমি নিজেকে খুবই ঠান্ডা রেখেছি, যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি সবটা করে এসেছি। আর আমার লাগে সেটাই 720-এ 720 আনার পিছনে একটা মূল কারণ। দৈনিক কত ঘন্টা তুমি পড়াশোনায় দিয়েছো? সেটা ভেরি করতো, কিন্তু সাধারণত আমি 7 ঘন্টার মতো পড়তাম, 7 আওয়ার্স। আচ্ছা, এই পেছনে মাস্টার মশাইদের কি অবদান রয়েছে এবং কতগুলো গৃহশিক্ষক ছিল এবং কতটা কোচিং সেন্টারে তুমি গিয়েছো যদি কিছু? তো প্রথমত আমি কোনো কোচিং সেন্টারে যাইনি, সেটা নিশ্চয়ই একটা অবাক হওয়ার বিষয়। আমি টিউশনে যেতাম। দুজন আমার টিউশন টিচার ছিল, সব্যসাচী স্যার এবং সর্বজিৎ স্যার। তাদের কাছে আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম। তো নিশ্চয়ই তাদের অবদান অনেক অনেক বেশি ছিল, কারণ 11-12-এ কারোরও কোনো ধ্যান ধারণা থাকে না টেন্থের পরে কি করতে লাগবে। তো সেখান থেকে তারা আমার হাত ধরে আমাকে এতটুকু এগিয়ে দিয়েছে এবং আমার ফাউন্ডেশনটা তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। তো এর বাকিটা তো আমার সেলফ স্টাডি, কিন্তু যে বেস বা ফাউন্ডেশন যেটা যাকে বলে সেটা তারাই বানিয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকবো। আগামী দিন কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার? আগামী দিন ডক্টর হওয়ার ইচ্ছা আমার। এখন এইমস দিল্লি থেকে এমবিবিএস করবার ইচ্ছে। এরপর পছন্দের ব্রাঞ্চ নিয়ে পিজি করব। তো সেটাই এখন plan। কেন ডক্টর হবে? কোনো চিন্তা ভাবনা আগে থেকে? তো ডক্টর পিছে কারণ অনেক রয়েছে, যেমন ছোটবেলা থেকে বায়োলজির প্রতি একটা প্রেম ভালোবাসা রয়েছে।
এবং বাবাকে দেখছি, আমার বাবা একজন ডক্টর, আইজিএম হসপিটালে সে মেডিকেল অফিসার। তো তাকে দেখে বড় হয়েছি, তো সে নিশ্চয়ই আমার জন্য একটা ইন্সপিরেশন। তো এই আমার একটা ইচ্ছা যে আমি কেন ডাক্তার হতে চাই। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার? পড়াশোনার পাশাপাশি আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, ক্রিকেট দেখতে ভালো লাগে, এবং সিনেমা আছে, মুভিজ আছে, এগুলো এন্টারটেনমেন্টের জন্য দেখে। নিটে এবছর তুমি সর্বভারতীয় স্তরে 1 নাম্বার, হুম। ঠিক আছে? রাজ্যকে একটা গর্বিত করেছো। তো রাজ্যের ছেলে মেয়েদের জন্য আগামীতে যারা এই ধরনের পরীক্ষায় বসবে হুম। তাদের জন্য কি মেসেজ থাকছে, কিভাবে তারা পড়াশোনা করলে আর আগামী দিনে এই ধরনের স্কোর করতে পারবে? তো পড়াশোনা করে সবাই, ঠিক আছে, সবাই কোচিং নেয়, সবাই টিউশনে যায়, কিন্তু আমি যেটা বুঝেছি সেলফ স্টাডির ইম্পর্টেন্সটা এখনো কেউ বুঝতে পারেনি। ঘরে বসে কেউ যদি প্রতিদিন 5-6 ঘন্টাও পড়াশোনা করে মন দিয়ে, সেটা অনেক লাভবান হবে। এবং আহ, আজকে আমি আপনার সামনে আছি যে নাকি পুরো সেলফ স্টাডি স্টুডেন্ট, আমি কোনো বড় কোচিংয়ে যাইনি। 7 ঘন্টা পড়াশোনা করে 720-তে 720 নাম্বার পেয়ে রীতিমতো তাক লাগালো রাজ্যের কৃতী ছাত্র চাঁদ মল্লিক। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে কৃতী রাজ্যের তো বটেই, গোটা দেশের এখন গর্বের ছাত্র হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।